প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলার চরমন্তাস ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে। এখানে গত রবিবার আনোয়ার হোসেন সর্দার নামের একজনের ২টি গরু হারানো গিয়েছিল। সেই গরু কিছুদিন আগে উনি তকবির নামে একটা তকবির চালাইছিল। তকবিরে তখন এখন এখানে আমরা দেখতে পাচ্ছেন তকবিরের মাধ্যমে একজন চোর ওনারা দোষী সাব্যস্ত করতে আছেন এবং এই চোর এখানে অসুস্থ অবস্থায় আছেন। গরু চোরের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার ইস্যুতে এখানে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা ভিড় করছে। আমি এখন কথা বলবো যে এইখানে যে ঘটনাটি ঘটছে আসলে এই ঘটনা সম্পর্কে আমি জানতে চাইবো এখানে একজনকে। আপনি একটু বলবেন যে এখানে কি ঘটনা ঘটছে? সালামু আলাইকুম। অনেকদিন 2-3 দিন আগে একটি মোল্লা গ্রাম থেকে গরু হারানো গিয়েছে, চোরে নিয়ে যাচ্ছে। তাই গরুর মালিক সে বিভিন্ন জায়গায় খোঁজ করার পরে পাইতে আছে না। সে একটি সর্দার পাইছে যে ফকির আলী। তাই তার মাধ্যমে সে সকালবেলা তার মাধ্যমে সে কিছু আমাদের রুটি আনছে। তাই এলাকাবাসী সবাই আমরা 1 থেকে 150 লোক আসলাম। ওইখানে বাচ্চা 20 জন লোকের আমরা রুটি খাওয়াইছি। খাওয়ানোর পর সেখানে কিছু আলামত পাই নাই। তখন এই ফকিরে বলছে যে আরও কিছু কত তত্ত্ব আছে। ওইটার পরই কিছু তদবির শুরু করছে। আমাদের যে গরু মালিক সে বলছে আপনারা 10 মিনিট বসেন, আমাদের তদবির আরেকটা শুরু করছি। তাই ঘন্টারই পরই সে আমরা আলামত পাইছি যে একটা বাড়িতে একটি লোক ছটফট করতেছে, যে ঘর দুয়ার সে ভাঙ্গা লইয়া যাইতেছে। তা আমরা এলাকাবাসী সবাই আসি, আইয়ে দেই ওই অবস্থা। তখন মালিকের কাছে আমরা যে কি অবস্থা তদবির চালাইছিস, তখন এই ফকিরের কাছে আমরা ফোন দিয়ে জানাইছি যে চোর পাওয়া গেছে, কিন্তু মানুষটা হাতের উপর চলে যাইতেছে, মারা যাইতেছে। তখন সে তদবির পাই আমরা শেষ আবার বলছে যে আপনারা এই বিলে তাবিজ ঘুরান বা পানি দেন মাথায়, তো আবার সুস্থ হবে। তা আমরা 101 কলস পানি তার মাথায় দিছি। কারণ বর্তমানে মোটামুটি সুস্থ দেখা যায় এই অবস্থা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চোর, যাকে চোর সাব্যস্ত করা হয়েছে এবং যে ফয়ের মাধ্যমে যে তকবির দেওয়া হয়েছে, তকবির দেওয়ার পরে যেটা শুনতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যে উনি যে চোর সাব্যস্ত হয়েছে, ওনার মাথায় 101 কলস পানি ঢেলে তাকে সুস্থ করার চেষ্টা করছে। এখানে আমার নাম আনোয়ার হোসেন সর্দার, আমাদের 6 নম্বর ওয়ার্ড চরমন্তাস ইউনিয়ন। আমার গেল রবিবার দিনগ্রস্ত রাত্রে 20 তারিখ আমার এই গরু চোর একটা পরীক্ষায় আমি ধরা পড়ছে। এই চোরের নাম ইসুফ। সে আরও 3 জন চোরের নাম বলছে, 3-4 জন। আর তার বাবার নাম আমির হালাদার। আমাদের পাড়াপড়শি একই এলাকার লোকজন। সে আমাদের এই গরু কোথায় রাখছে, কি করছে এখনও আমি জানি না। চোর ধরা পড়ছে। আমি চরমন্তাস জনগণের সাথে আমি এই চোরের বিচার চাই, বা আমার এই মাল কিভাবে আমি পাবো, জনগণের সাথে আমার এই আহ্বান রইল। আনোয়ার হোসেন সর্দার এলাকার অনেকেরই বলছে যে আমার গরু গেছে, বা আমরা জানছি। জানার পর দিয়ে আমরা শুনছি যে এরকম এক জায়গায় তদবির আছে। তা আমরা সবাই বলছি যে আপনি এই তদবির নিয়ে আসেন। আসার পর দিয়া যেমন তারিখ দিয়েছে আজকে সকাল 8টায়। তা আমরা সেখানে উপস্থিত। আমরা সবাই মানে যারা তার সন্দেহ সবাই রুটি দিয়েছে। দেওয়ার পর থেকে রুটি খাইছে। খাওয়ার পরে ওর সাথে খাওয়ার পরও আমার লাগে কথা হয়েছে, কিন্তু ও আমারে ভালো একটা মন্দ কিছু বলে নাই। কতটুকু পর যেমন ফেরদাউস আমার একটা ফোন দিয়েছে যে আপনি কই, আপনি একটু এদিকে আসেন। তখন আসলাম। আইসা ওর দেখি যে অবস্থা বেশি ভালো না। তখন ওটা জিজ্ঞেস করলাম যে আসলে বিষয়টা কি, তুই বল, তোর সাথে কি, তুই এই চোরের সাথে কি জড়িত, না তোর লগে কেউ আছে, তুই এরকম করতে আছো গা? তো মানে আমার আকার ইঙ্গিকে মানে একটু সাউন্ড করছে, তারপর আর বাকিটা বলতে পারে না। যে আমাদের এই জায়গায় রফিক বিবাহ করছে ভোলাতে। যে আসলে সাউন্ড কি করছে এটা? হ্যাঁ, এটাই ভোলাতে ওর শ্বশুর, রফিকের শ্বশুর। আমরা জিজ্ঞেস করছি যে কে আছে, রফি মানে এভাবে শো মানে ডাইরেক্ট বলতে পারে না, ঠিক আছে। তা রফিক, আমরা কই রফিকের শ্বশুর, এভাবে ও মাথা পিটায়। হ্যাঁ হয়, ঠিক আছে। তারপর আমরা আবার জিজ্ঞেস করছি কি রফিক আছে, তখন ও বলছে যে হ্যাঁ, মানে অর্থাৎ বাতে বোঝা যায় যে নাই। তখন আরও জিজ্ঞেস করছি যে তোর সাথে কি আরও কেউ আছে, তখন মানে দেখাইতে চায় যে একটা দাড়ি এরকম আছে, মানে এরকম, ঠিক আছে। হ্যাঁ, স্পষ্ট ও আর বলতে পারে না, কিন্তু রফিকের শ্বশুরের কথা 3 থেকে 4 ফিট বলছে। যাই হোক, আমরা এই চোরের শাস্তি চাই। না, রুটি আমরা খাওয়ার পর আমাকে দিছে, আমার পাশে চোরও আমার পাশে বসা ছিল।
তাই তারে দেয় না, তাই চলে গেছে। ঘুরে যাওয়ার পর ফিরে আবার রুটি নিয়ে আসছে, আসার পরে একটা রুটি পড়ছে, সেই রুটিটা নিয়ে তারে দিয়েছে। ও এবার আমাকে সার্চ করছে যে কেন আমাকে রুটি দেয় নাই, কেন আমি তোমাকে ভাল লাগে নাই, তোমাকে দেয়নি, আমার দেশে আমি খাইছি, আমার দেয়নি। আপনাদের কয়জনকে রুটি দেওয়া হয়েছে? 23 জন মোট, যে ওই তদগির আনছে হারালি 23 জন, যে তকবির আনছে ওনার সহ 23 জন। 23 জনের রুটি খাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে চোর একজন ধরা পড়ছে। চোর যিনি ধরা পড়ছেন তিনি কি আপনাদের পাশেই ছিল? হ্যাঁ, তিনি আমাদের পাশেই ছিল। আপনাদের কোনো সমস্যা হয় নাই, কিন্তু যিনি চুরি করছেন তার এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, তারই সমস্যা হয়েছে। তা হে বলে পানি খেয়ে বলছে যে আমি চলে যাইতে।